আসসালামু আলাইকুম। আপনারা যারা চাচ্ছেন বাচ্চাদের ৫ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে সাধারণ সালোয়ার কাটিং করবেন, আর সাধারণ সালোয়ারের ভিতরেও কীভাবে পায়ের অংশতে ডিজাইন করে বাচ্চাদের জামার সাথে ম্যাচিং করে এই সালোয়ারটি বানাতে পারবেন, আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনি আপনার বা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য কিন্তু কাপড়ের লেন্থ এবং হাইটটা বাড়িয়ে ইঞ্চি টেপটা বাড়িয়ে কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন। এখানে কাপড় নিয়েছি আমি প্রথমে মাজার অংশের জন্য 7.5 ইঞ্চি পরিমাণ। এখানে যেহেতু 2 হাত ভরে কাপড় ব্যবহার করেছি, ভাঁজ করার পর এখানে আমি 16.5 ইঞ্চি নিয়েছি। আর নিচের যে অংশের জন্য এখানে আমি কাপড় নিয়েছি, এখানে ধরতে পারেন আপনি 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে এই সুন্দর সালোয়ারটি হয়ে গিয়েছে। কাপড়টাকে আমি প্রথমে 4 পাট করে এটাকে মেলে নিয়েছি। 4 পাট করার পর কিন্তু মাঝখান থেকে যে জোড়া অংশটা সেটা সারিয়ে নিয়েছি, যেহেতু আমাদের পায়ের অংশের যে সাইডের দিকে কুচিটা হবে, মানে পায়ের সাইডের দিকে কুচিটা হবে, সেটা যাতে অ্যাডজাস্টেবল হয়। এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন কাপড়টা 4টা কাপড় আমরা কাটিং করে নিয়েছি। যেহেতু 2 হাত বহরের কাপড়টা আমরা 2 ভাঁজ করে নিয়েছি, এই কারণে এখানে 4টি আছে। মাজার জন্য নিচ্ছে আমরা এখানে 10 ইঞ্চি পরিমাণ, আর 10 ইঞ্চি নিয়েছি। আর হাইয়ের জন্য সালোয়ার হাইয়ের জন্য নিচ্ছি আমরা এখানে 7 ইঞ্চি পরিমাণ, যেহেতু উপরে 7.5 নিয়েছি। এখানে সালোয়ার যে লুজ ফিটিংয়ের অংশের জন্য নিচ্ছি আমরা পায়ের দিকের 6 ইঞ্চি পরিমাণ, এখান থেকে হাইয়ের অংশ থেকে মিলিয়ে নিচ্ছি। এখন আমরা প্রত্যেকটা দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিচ্ছি। আমরা 1/2 ইঞ্চির মতো এক্সট্রা সেলাইয়ের মার্জিন হিসাবে নিয়েছি। সালোয়ারটা যেহেতু কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা এভাবে কুচি দিয়ে নিব সালোয়ারটাতে, তারপর কিন্তু সালোয়ার লুকটা খুব সুন্দর আসবে। এখানে প্রিন্টেড কাপড় আমি কাটিং করে নিয়েছি পায়ের ডিজাইনটার জন্য। এখানে 2 ইঞ্চির মতো আছে। ভিতরের দিকে আমরা কাপড়টা একটু করে ভাঁজ দিয়ে এখানে লেসটা দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর লেসটা কীভাবে সেলাই করছি অবশ্যই খেয়াল রাখবেন। লেসটা আমরা প্রিন্টেড কাপড়ের নিচ থেকে দিয়ে কিন্তু সেলাইটা করছি। সেম ভাবে আমি আরেকটি সাইডেও কিন্তু লেস সেম প্রসেসে লাগিয়ে নিব। আমি আমার সুবিধা মতো প্রিন্টেড কাপড়ের নিচ থেকে দিয়ে কিন্তু কীভাবে লেসটা লাগিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো লেসই কিন্তু এখানে লাগাতে পারেন। লেসটা লাগানোর পর এখন আমাদের কাজ হচ্ছে এটার যে সাইডের ফিনিশিং সেলাইয়ের অংশটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে খুব ভালোভাবে আর খুব সুন্দরভাবে আর ফিনিশিংটা ভালোভাবে আসে। লেসটা সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে নিচ থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে তারপর এই কাপড়টা প্রিন্টেড কাপড়টার উপর থেকে কিন্তু আমরা সেলাইটা দিব। এভাবে দিয়ে কিন্তু আমরা অ্যাডজাস্টেবল করে নিচ্ছি। অ্যাটাচ করার জন্য আরেকটি সমাধান আছে, আপনারা চাইলে আলপিন দিয়ে প্রথমে অ্যাটাচ করে নিতে পারেন। আমি এভাবে সুবিধা পেয়েছি, আমি এভাবে কিন্তু সালোয়ার পায়ের অংশের দিকে ডিজাইনটা করে নিচ্ছি। সেমভাবে আরেকটি পায়ের অংশতেও কিন্তু আমরা এই ডিজাইনটি কমপ্লিট করে নিব। আর সালোয়ারটা কিন্তু খুব সহজে আর সেলাই করা যায়। তো পায়ের নিচের অংশের জন্য এখানে আমরা 1 কালার কাপড় নিয়েছি। 1 কালার কাপড়টা আমরা ভাঁজ দিক থেকে সেলাই করে হাতের সাহায্যে একটু সমান করে দিচ্ছি। এটা উল্টে আমরা ব্যাক পার্টে নিয়ে যাব, তো তার আগে ফ্রন্ট পার্ট দিয়ে এটাকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর এভাবে কিন্তু আমরা 3টি কুচি দিয়ে নিব। এভাবে 3টি কুচি দিয়ে নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে আরেকটি কুচি দিয়ে দিচ্ছি, তো মোট 3টি কুচি দিয়ে নিচ্ছি। এখন আমরা ফিনিশিং সেলাই দিয়ে আটকে দিচ্ছি। সেম ভাবে আমি আরেকটি পায়ের অংশ সেলাই করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে সালোয়ারের মাঝখান থেকে আমরা কলি ব্যবহার করছি। তো কলিটা কীভাবে জয়েনিং করছি এই ভিডিওটার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা যদি কলি সহ ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি দেখিয়ে দিব। তো সেমভাবে কিন্তু আপনারা চাইলে হাইগুলো একসাথে জয়েনিং করে নিতে পারেন।
এভাবে কোয়েনলিগুলো আমি জয়েনিং করে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটি সাইডেরও জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে সালোয়ারের মাঝখান থেকে পায়ের অংশ থেকে আমরা মাঝখানের যে সেলাইটা সেটা দিয়ে নিচ্ছি। সেমভাবে আরেকটি সাইডে এসে আমরা ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। এখন আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। আরেকটি সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে মাজার সাথে কাপড়ের সাইডের যে জোড়াটা লাগিয়ে নিব। তো সেই কারণে কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে আমরা সাইড থেকে একটু সেলাই দিয়ে রেখেছি। মাজার কাপড়টা লাগানোর জন্য আমরা উপরের যে মাজার কাপড় অংশটা সেটা সেলাই করে নিয়েছি। এখন আমরা বেল্টের কাপড়টা সেলাই করব। তো বেল্টের জন্য যেহেতু আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেই, মাজার বেল্টের জন্য এভাবে কিন্তু আমরা চিকন করে সেলাইটা করে নিচ্ছি। বেল্টের কাপড় একটু এন্ড করার জন্য আমরা অল্প একটু কাপড় মাঝখান থেকে কিন্তু সেলাই ছাড়াই রেখেছি। এভাবে কিন্তু মাজার কাপড়টা আমরা 2 ভাঁজ করে আরেকটি কাটিং করে রাখছি। এভাবে কাটিং করলে আমরা কোন সাইডে কুচিটা দিব সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে পারবো। এখন মাজার কাপড় জয়েনিং করার জন্য মাঝখান থেকে যে হাইয়ের সেলাইটা হয়েছে সেখান থেকে আমরা জয়েনিং করে কাজ যে সাইড ফরার অংশতে আমরা সেলাইটা দিব, মানে রানের পাশের দিকে আমরা সেলাইটা দিচ্ছি। সেমভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মাজার কাপড়টা আমরা সালোয়ার যে কলির অংশের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমরা পুরোটা মাজা কমপ্লিট করার পর এই হচ্ছে যে সালোয়ারের ফাইনাল লুকটা। আশা করছি আপনাদের কাছে আজকের এই ডিজাইনটি ভালো লেগেছে। আর ডিজাইনটি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যে সালোয়ারের পায়ের অংশ সেটা, আর সালোয়ার যে সাইড ফড়া কুচিটা সেটা হচ্ছে এই সাইডে। মাজার সাইড থেকে কিন্তু আমরা এইভাবে কুচিটা দিয়ে নিয়েছি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের কাছে এই সালোয়ার ডিজাইনটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।